বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন, আমার সাথে বলুন, রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং কোরআন প্রেমিক দর্শক ভাই এবং বোনেরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সময়ে কোরআনে কারীম শিখতে পারবো আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী এবং দর্শক, আমরা গত ক্লাসে যত মদ আছে সকল মদ আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রায় 24-25 মিনিটের প্রোগ্রামে যেটা আমরা দীর্ঘ 6 মাসও শিখতে পারিনি ছোটোকালে, সেই জিনিসগুলো আমরা শিখেছি। যত মদ আছে সকল মদ আমরা শিখে ফেলেছি। আমরা পড়েছি যে লিন হরফের পরে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে লিন বলে। মাদের হরফের পরে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে আরজি বলে। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। বন্ধুরা, মনে আছে তোমাদের? জি। হ্যাঁ, এর মাধ্যমে আজকে আমরা দেখব যে কোরআনে কারীমের যত মদ আছে সকল মদ আমরা বুঝতে পারবো, আমরা তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটা সূরা থেকে তেলাওয়াত করি। হ্যাঁ, তার আগে আমরা একটি বিষয়, এই প্রোগ্রামটি আমাদের জান্নাতে যাওয়ার জন্য একটি আমলের কথা বলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে সন্ধ্যা যে 10 বার দুরূদ পড়বে সে কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। এইজন্য সকালে আমরা 10 বার দুরূদ পড়ব, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ব ইনশাআল্লাহ। একবার যে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার প্রতি 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ খাতা তার মুছে দেওয়া হয়, 10 গুণ তার মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আমরা বেশি বেশি দুরূদ পড়ব। আরেকটি হাদিসে আসছে যে 10 বার দুরূদ পড়বে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, অনেক শক্তিশালী দোয়া। আমরা বেশি বেশি দুরূদ পড়ব, বিশেষ করে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সুপারিশ পাবো। মনে থাকবে সবার? আমরা দর্শক ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমরা দুরূদ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমিন। দর্শক, আজকে আমরা যত মত পড়েছি সেটা কোরআনে কারীম থেকে আমরা প্রমাণ নিব, কোরআনে কারীম থেকে আমরা দেখব। একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের দলিল ছাড়া কোরআনে কারীমে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। দলিল দরকার আছে না আমাদের? কোরআনে আমাদের দলিল হলো কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ কোরআন হাদিসের আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো আমরা যা পড়লাম 3 আলিফ 4 আলিফ মত কোরআনে কারীম থেকে আমরা দেখে আছি কিনা দেখব। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই 85 নম্বর সূরা, সূরা বুরুজ সবাই পেয়েছেন? জি। হ্যাঁ। ওয়াস-সামাই, সামা বলে কয় আলিফ টান হবে? কেন? মোটা চিহ্ন আছে সেজন্য 4 আলিফ। ওয়াস-সামাই
যাতিল বুরুজ বুরুজ ওয়ালিফ টান হবে কেন? পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ পরে দাঁড়িয়ে আছে, সেই জন্য মাশাআল্লাহ। বন্ধুরা এখানে আরেকটা সূত্র আছে, কলকল হবে। জিমে জজম কলকল। আমরা পড়ছি দাড়ির সময় এক জের পড়া যাবে? কিভাবে পড়তে হবে? জজম। তো জিমে জজম হলে কি হবে? কলকলা হবে। বলেন সবাই, জিমে জজম কলকলা, কলকলা কলকলা, কলকলা রে কলকলা, ও কলকলা। কলকলা অর্থ ধাক্কা দেওয়া, কলকলা অর্থ কম্পন সৃষ্টি করা, কলকলা অর্থ প্রতিধ্বনি দেওয়া। কলকলা হরফ কয়টি? কি কি? ত বা জিম দাল। দশম ক্লাসে আমরা পড়েছি, এখানে কলকলা হবে। বুরুজ, ওয়াসসামাই যাতিল বুরুজ, واليوم الموعود موعود কয় লিপ টান হবে? কেন? 3 আলিফ টেনে পড়তে। মাশাআল্লাহ। وشاهد ومشهود মাশহুদ কয় লিপ টান হবে? কেন? 3 আলিফ টেনে পড়তে হয়। পেশের বামে জজমালা ওয়া মদের হরফ পরে হ্যাঁ দাঁড়িয়ে আছে, কেমন? আর দালে জজম হবে, কি হবে? জজম হলে কি হবে? কলকলা হবে। এখানে প্রায় প্রতিটা আয়াতের শেষে কলকলা হচ্ছে। এবং কয় আলিফ টান হবে? 3 আলিফ। وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود কয় লিপ টান হবে? 3 আলিফ। একই সূত্র। ইয হুম আলাইহা, আলাই কিশোর মনে আছে তোমাদের? জবরের বামে জজমালাইয়া লিনা, কত ক্লাস আমরা পড়েছি, তাড়াতাড়ি পড়তে হবে। ইয হুম আলাইহা কুউদ, কুউদ কয় আলিফ টান হবে? খালিদ বলো তো কেন 3 আলিফ হবে? কুউদ মধ্যে হরফে বামে হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, একে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, শুহুদ কয় আলিফ টান হবে? প্রতিটা আয়াতে আমরা 3 আলিফ মদ পাচ্ছি। কোরআনে কারিমের হাজার হাজার জায়গায় এই 3 আলিফ মদ আছে। পারবে সবাই? ইনশাআল্লাহ। দর্শক আমাদের সাথে বলুন, ওমা নাকামু মিনহুম ইল্লা, কয় আলিফ টান হবে? কেন? চিকন চিহ্ন থাকলে 3 আলিফ। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, হামিদ কয় আলিফ টান হবে? পারবে সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ। নুহা বলো।
বলো। জেরের বামে যজমাল ইয়া মাদের হরফে বামে ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়িতে হয়। হ্যাঁ, একের মধ্যে হ্যাঁ আরজি বলে। আরজি বলে। মাশাআল্লাহ, সুন্দর বলেছে। পারবেন সবাই? মাশাআল্লাহ। জি, তো আমরা পরের পৃষ্ঠা যাই। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াল আরদ, রাটা শক্ত করে ধরতে হবে, খামচি মারে। ওয়াল আরদ, দাদের মধ্যে জজম হবে। ওয়াল আরদ। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। শাহীদ, ওয়ালিফ টান হবে, একই সূত্র। শাহীদ, ওয়ালিফ টান হবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. হারিক, কফ এবং তোর মধ্যে কলকলা বেশি হবে, আর শব্দের শেষে যদি কলকলায় কবি, হ্যাঁ, তাসদীদ অবস্থা হলে আকওয়া আমরা পড়েছি। এখানে কি কোন কলকলা হবে বলো তো? কলকলায় কবি। মাশাআল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ذلك الفوز الكبير. বন্ধুরা, সূরার খুব চমৎকার অর্থ। আল্লাহ বলছেন যারা মুমিনদেরকে হত্যা করেছে বিনা অপরাধে, তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। চিরস্থায়ীভাবে তারা জাহান্নামী হবে যদি তারা তওবা না করে। তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন। আর যারা ঈমানদার এবং আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, এবং এটি হলো সবচেয়ে বড় সফলতা। চমৎকার অর্থ, তোমরা অর্থ দেখে নিবে কেমন, খুব সুন্দর অর্থ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বাত, এই কলকলা আছে না, বলো তো। এজম কলকলা, কলকলা কলকলা, কলকলা রে কলকলা, ও কলকলা। কলকলা অর্থ ধাক্কা দেওয়া, কলকলা অর্থ কম্পন সৃষ্টি করা, কলকলা অর্থ প্রতিধ্বনি দেওয়া, কলকলা অর্থ নড়াচড়া করা। কলকলার কয়টি? কফ, ক, বা, জিম, দাল। এই পাঁচের উপরে যজম হলে কলকলা করে পড়তে হয়। এখানে তোর মধ্যে কলকলা হবে কেমন? বাতশা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আলিফ টান হবে, তিন আলিফ। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। ওয়া ইউঈদ, আলিফ টান হবে, হ্যাঁ, তারপর আবার কলকলা হবে। দেখো প্রতিটা আয়াতে তিন আলিফ কলকলা পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কত সহজ। হ্যাঁ, ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ।
ওয়াদুদ কলিফ টান হবে 3 আলিফ যুল আরশিল মাজিদ কলিফ টান হবে 3 আলিফ মাজিদ ফাআলুল লিমা ইউরিদ فعال لما يريد فعال لما يريد فعال لما يريد هل أتاك حديث الجنود কয় টান হবে ফিরআউন ওয়া সামুদ ওয়া সামুদ কয় টান হবে একই সূত্র মাদের হরফের পরে দাঁড়িয়ে আছে বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব কয় টান হবে কেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পারবে সবাই দর্শক আমাদের সাথে আপনারা বলুন ওয়াল্লাহু মিন আরাইহিম মুহীত কলিফ টান হবে কেন মোটা চিহ্ন আছে আর মুহীত কলিফ কেন মাশাআল্লাহ এই তো সবাই তোমরা পারো আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত আল্লাহু মিন আমি আবার পড়ছি আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ফি লাওহিম মাহফুজ মাহফুজ আলিফ টান হবে বন্ধুরা প্রতিটা আয়াতে আমরা দেখি 3 আলিফ মদ কোরআনে কারিমের হাজার হাজার জায়গায় 3 আলিফ মদ আমরা পাবো সবাই পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আরেকটি বিষয় শেষে দিয়ে আল্লাহ বলছেন যারা নাকি আল্লাহর হুকুম লঙ্ঘন করবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ তিনি খুব শক্তভাবে ধরবেন তিনি সামুদ আদ জাতিকে দেখা গেছে এমনভাবে ধরছেন একদম মেসাকার করে দিয়েছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমাদেরকে আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করার বিষয়ে খুব সতর্ক থাকতে হবে লঙ্ঘন করা যাবে না তাহলে আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ তোমার রবের ধরাটা খুবই শক্ত আল্লাহ মাঝে মধ্যে সেটা দেখান তো এখানে আরেকটা বিষয় হলো শেষে দিয়ে আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ কোরআনে মাজিদ আমরা বলি কি কোরআন শরীফ কোরআনে কারিমের মধ্যে তোমরা মনে রাখবে যে 3টা শব্দ এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন সূরা ইয়াসিনের মধ্যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম কোরআনে হাকিম আর সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম কোরআনে কারীম আর এখানে হচ্ছে কোরআন মাজিদ কয়টি শব্দ ব্যবহার করছেন আল্লাহ তিনটি কোরআনে হাকিম কোরআনে কারীম কোরআন মাজিদ আর আমরা বলি কোরআন শরীফ আল্লাহ যেটা বলছেন সেটা ভালো নাকি কোরআনের আল্লাহ মানে আমরা যেটা বলছি সেটা ভালো কোনটা ভালো বলো তো আমাদের অনেক প্রকাশক কোরআনে কারীম ছাপান উপরে লেখেন কোরআন শরীফ হ্যাঁ অনেকে মানে বেশিরভাগে কোরআন শরীফ লেখা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোরআন শরীফ বলেন নাই
লেখেন নাই। আল্লাহ বলেছেন কি? কোরআনে হাকিম, কোরআনে কারিম, কোরআনে মাজিদ। এই তিনটা শব্দে যে কোনো একটা শব্দ ব্যবহার করলে কোরআনের শব্দ হলো এবং আল্লাহর কথা হলো, আমরা বেশি পুরস্কৃত হব। প্রতিটি ক্ষেত্রে মুমিন খোঁজ নেবে আল্লাহ কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সেইভাবে জীবনকে পরিচালনা করবেন। এর মধ্যে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। বন্ধুরা মনে রাখো, দলিল ছাড়া কোনো কাজ করা যাবে না। অনেকে বলেন দলিলের কি দরকার? অবশ্যই দলিল লাগবে। আমরা ঢাকা শহরে 5 কাঠা যদি জমি কিনি, তাহলে আমরা দলিল খুঁজি 50, 100 বছর, 200 বছর আগে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেবেন। 10টা দুনিয়ার সমান তো সেই বিশাল জান্নাত পাওয়ার জন্য আমাদের দলিল খুঁজতে হবে না? কোরআন হাদিসে আছে কিনা। এবং এটা খুব সেনসিটিভ বিষয়। কোরআনে বলা হয়েছে ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলছেন একমাত্র সঠিক পথ, নির্ভুল পথ হচ্ছে কোরআনে কারীম। যারা কোরআনের উপর আমল করবে, আজরান কাবীর, আল্লাহ তাদেরকে বিরাট পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। এর বাইরে কাজ করলে পুরস্কার পাওয়া যাবে না। এমনকি এর বাইরে যদি কেউ কথা বলে, সে তার ঠিকানা জাহান্নামে করে নিল। নাউজুবিল্লাহ। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বলার, রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধ্বংস হোক। এর মধ্যে একটি গ্রুপ হচ্ছে তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না। এই জন্য যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আমরা শুনবো, সাথে সাথে দুরূদ পড়বো। রাসূলুল্লাহ, সবাই দুরূদ একসাথে পড়ো। রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে এলেম ছাড়া কোনো কথা বলল, সে তার ঠিকানা জাহান্নামে করে নিল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কথাটা বলছেন কিনা, এটা সহি কিনা, এ বিষয়ে সঠিক হলে মানা যাবে, আর নয় এটা মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সহিভাবে আমাদেরকে ইলম অর্জন করার, জানার, বুঝার, মানার তৌফিক দান করুন। আমিন। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, যারা অনুষ্ঠান দেখছেন নিঃসন্দেহে অনেক ভাগ্যবান। আমরা আজকে কোরআনে কারিম থেকে দেখেছি যে কোরআনে কারিমের 3 আলিফ মদ 4 আলিফ মদ আলহামদুলিল্লাহ আমরা পড়তে পারি। 2টি ক্লাস, গত ক্লাস এবং এই ক্লাস 34 এবং 35তম পর্বে আমরা কোরআনে কারিমের যত মদ আছে সকল মদ শিখে ফেলছি আলহামদুলিল্লাহ। আমরা এই দাওয়াতটি সকল ভাই বোনদের কাছে ছড়িয়ে দেব। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, কোরআন পড়ার তৌফিক দান করুন, কোরআন থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুন। কোরআন শিখে, কোরআন বুঝে আমাদের জীবনকে সুন্দর করে, দুনিয়ার জীবন সুন্দর, আখিরাতের জীবন কল্যাণময় করুন। এই দোয়া করে আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়। শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে। আল্লাহর পরিচয় পাবো আমরা